কোটা সংস্কারের আন্দোলনকারীরা নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেওয়ার জেরে দিনভর উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। আন্দোলনকারীরা ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। আর ছাত্রলীগের দাবি, কোটা আন্দোলনকারীদের সাথে বহিরাগতরা যুক্ত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। রাজাকার রাজাকার রবিবার মধ্যরাতে কোটা আন্দোলনকারীরা একযোগে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে মিছিল বের করে। এরপর ছাত্রলীগ ক্যাম্পাসে এই স্লোগানের প্রতিবাদ জানিয়ে অবস্থান নেয়। পরে সোমবার সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উত্তেজনা। দুপুরে বিজয় ৭১ হলে কোটা আন্দোলনকারীদের আটকে রাখার অভিযোগে সেখানে গিয়ে জড়ো হয় কোটা আন্দোলনকারীরা। খবর পেয়ে ছাত্রলীগও যায় সেখানে। দুপক্ষের সংঘর্ষের পর কোটা আন্দোলনকারীরা অবস্থান নেয় মল চত্বরে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছাত্রলীগ অবস্থান নেয় রাজু ভাস্কর্যের সামনে। তাদের সঙ্গে যোগ দেয় মহানগর সহ আশেপাশের কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুপক্ষের সংঘর্ষের পর কোটা আন্দোলনকারীরা ক্যাম্পাস ছেড়ে যায়। বিকেল ৫টায় শহীদুল্লাহ হলে অবস্থান নেয়া কোটা আন্দোলনকারীরা আবারও স্লোগান দিলে উত্তেজনা শুরু হয়। ছাত্রলীগের অভিযোগ, কোটা আন্দোলনকারীরা হলের ভেতরে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছে, একটি ছাদে উঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পরে হল কর্তৃপক্ষ সেখানে গেলে আরও উত্তেজনা বাড়ে। কিছুক্ষণ পর হলের গেটের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ। কিছুক্ষণ চলে সংঘর্ষ। পুলিশ এসে ছাত্রলীগকে সরিয়ে হল গেটের সামনে অবস্থান নেয়। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।